1943 সাল 7 জানুয়ারি নিউ ইয়র্কের হাড় কাঁপানো শীতের রাত। হোটেল নিউ ইয়র্কারের 3327 নম্বর রুম। এই রুমের দরজায় গত দুদিন ধরে ঝুলছে একটি ডু নট ডিস্টার্ব সাইন। যখন হোটেলের মেড সাহস করে দরজাটি খুললেন, তিনি দেখলেন বিছানায় নিথর হয়ে পড়ে আছে এক বৃদ্ধ। সেই বৃদ্ধটি আর কেউ নয়, তিনি ছিলেন বিদ্যুতের জাদুকর নিকোলা টেসলা। কিন্তু আসল গল্পের শুরুটা হয় তার মৃত্যুর পর। টেসলা মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার গোয়েন্দা সংস্থা FBI সেই রুমে হানা দেয়। তাদের টার্গেট টেসলার মৃতদেহ নয়, তাদের টার্গেট ছিল রুমের কোনায় রাখা 80টি রহস্যময় ট্রাঙ্ক বা সিন্দুক। শোনা যায় এর মধ্যে একটি সিন্দুকে ছিল টেসলার আবিষ্কৃত সবচেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র ডেথরের নকশা। আর এই ফাইলগুলো চেক করার দায়িত্ব যার কাঁধে পড়েছিল, তিনি হলেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপন চাচা জন জি ট্রাম্প। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই হারিয়ে যাওয়া ফাইলের রহস্য। জন ট্রাম্প কি আসলে সত্যি বলেছিলেন, নাকি পৃথিবীর ইতিহাস বদলে দেওয়ার মতো কোনো প্রযুক্তি তিনি গোপন করেছিলেন? অনেকেই ভাবেন ডোনাল্ড ট্রাম্পের সাথে টেসলার নাম জড়ানো হয়তো ইন্টারনেট কনস্পিরেসি, কিন্তু না, জন জি ট্রাম্প কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি ছিলেন MITর একজন জিনিয়াস প্রফেসর এবং হাই ভোল্টেজ এক্সপার্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি আমেরিকার রাডার সিস্টেম এবং এক্স-রে মেশিন উন্নয়নে কাজ করেছিলেন। তাই FBI জানত টেসলার পাগলাটে হাতের লেখা এবং জটিল ডায়াগ্রাম যদি কেউ বুঝতে পারেন, তবে তিনি একমাত্র জন ট্রাম্প। ফলে FBI জন ট্রাম্পকে এই টপ সিক্রেট মিশন দেয় আর বলেন, খুঁজে বের করুন টেসলার এই কাগজপত্রের মধ্যে এমন কি কিছু আছে যা আমেরিকার শত্রুদের হাতে পড়লে আমাদের ধ্বংস করে দিতে পারে। জন ট্রাম্প টানা 3 দিন ধরে টেসলার হাজার হাজার পেপার, নোটবুক এবং ডায়েরি তন্ন তন্ন করে খুঁজলেন। টেসলা দাবি করেছিলেন তিনি টেলিফোর্স বা এমন এক অদৃশ্য রশ্মি আবিষ্কার করেছেন যা 400 কিলোমিটার দূর থেকে 10,000 বিমান নিমিষেই গলে দিতে পারে। 3 দিন পর জন ট্রাম্প FBI-তে একটি রিপোর্ট জমা দেন। তিনি রিপোর্টে লিখেন, টেসলার এই নোটগুলো মূলত তার দার্শনিক চিন্তা ভাবনা। এখানে কোনো আসল মেশিনের ব্লুপ্রিন্ট নেই যা দিয়ে অস্ত্র বানানো সম্ভব। ব্যাস, ফাইল ক্লোজ। আপাতদৃষ্টিতে মনে হলো সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে গল্পের সবচেয়ে বড় টুইস্ট। সমস্যা হলো টেসলা মারা যাওয়ার সময় তার রুমে প্রায় 80টি ট্রাঙ্ক ছিল, কিন্তু অফিসিয়াল রেকর্ডে দেখা যায় সরকার যখন ফাইলগুলো রিলিজ করে তখন অনেক ডকুমেন্ট মিসিং ছিল। কনস্পিরেসি থিওরিস্টরা বলেন জন ট্রাম্প হয়তো ইচ্ছাকৃতভাবেই সরকারের কাছে মিথ্যা বলেছিলেন। তিনি হয়তো আসল ডেথরের ফর্মুলাটি আলাদা করে সরিয়ে ফেলেছিলেন। কারণ টেসলার ঠিক মৃত্যুর পরেই আমেরিকা প্রজেক্ট নেক নামে একটি গোপন প্রজেক্ট শুরু করে, যার উদ্দেশ্য ছিল ঠিক টেসলার বর্ণনা অনুযায়ী একটি পার্টিকেল বিম ওয়েপন তৈরি করা। যদি ট্রাম্পের কথা অনুযায়ী টেসলার আইডিয়া অকেজো বা ভুয়া হয়, তবে আমেরিকা কেন সেই একই প্রযুক্তির পিছনে কোটি কোটি টাকা খরচ করল? রহস্য আরও ঘনীভূত হয় যখন জানা যায় FBI সেই রুমে পৌঁছানোর আগেই নাকি 1 বা 2 অজানা লোক টেসলার রুমে ঢুকেছিল। তারা কি সোভিয়েত ইউনিয়নের স্পাই ছিল? তারা কি আসলে ডায়েরিটা আগেই চুরি করে নিয়েছিল? এদিকে ডোনাল্ড ট্রাম্প তার বিভিন্ন বক্তৃতায় বারবার তার চাচার কথা উল্লেখ করেছেন। তিনি গর্ব করে বলেন, আমার চাচা আমাকে নিউক্লিয়ার পাওয়ার এবং ধ্বংসাত্মক প্রযুক্তি নিয়ে এমন সব কথা বলেছিলেন যা সাধারণ মানুষ জানে না। অনেকের মনে প্রশ্ন, চাচা জন ট্রাম্প কি তার ভাতিজা ডোনাল্ড ট্রাম্পকে সেই টেসলার গোপন শক্তির কথা কোনোদিন শেয়ার করেছিলেন? নাকি সেই ব্ল্যাক বক্স বা কালো সিন্দুকটি আজও ট্রাম্প পরিবারের কোনো গোপন বোল্টে লুকিয়ে আছে? জন ট্রাম্প 1943 সালে বলেছিলেন টেসলার আইডিয়াগুলো শুধুই কল্পনা, কিন্তু আজকের বাস্তবতা কি বলছে? 2014 সালে আমেরিকান নেভি এমন এক লেজার ওয়েপন সিস্টেম উন্মোচন করে যা কোনো শব্দ ছাড়াই বা গুলি খরচ না করেই আলোর গতিতে ড্রোন বা মিসাইল পুড়িয়ে ছাই করে দিতে পারে, ঠিক যেমনটা টেসলা 100 বছর আগে বলেছিলেন। শুধু তাই নয়, 80-এর দশকে আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগেন স্টার ওয়ার্স নামে একটি প্রজেক্ট শুরু করেছিলেন, যার উদ্দেশ্য ছিল মহাকাশ থেকে লেজার দিয়ে শত্রুর মিসাইল ধ্বংস করা। আর বর্তমানে ইসরায়েলের আয়রন বিম সিস্টেম বা চীনের সাইলেন্ট হান্টার, এগুলো কি সেই টেসলার ডেথরের আধুনিক সংস্করণ নয়?
পার্থক্য শুধু একটাই, টেসলা চেয়েছিলেন এই প্রযুক্তি ব্যবহার করে নিজের দেশকে রক্ষা করতে, যেন যুদ্ধ চিরতরে বন্ধ হয়ে যায়। তিনি এর নাম দিয়েছিলেন পিস রে বা শান্তির রশ্মি। কিন্তু পৃথিবী আজ সেই প্রযুক্তি ব্যবহার করছে আরও ভয়ঙ্কর সব যুদ্ধের প্রস্তুতি নিতে। তাহলে কি আমরা ধরে নিতে পারি ডোনাল্ড ট্রাম্পের চাচা জন জি ট্রাম্প সেই গোপন ফাইলগুলো নষ্ট করেননি, বরং সেগুলো গোপনে পেন্টাগন বা আমেরিকান মিলিটারির হাতে তুলে দিয়েছিলেন আজকের এই সুপার ওয়েপনগুলো বানানোর জন্য? আপনার কি মনে হয়, আমেরিকা কি গোপনে টেসলার ডেথ-ট্রি তৈরি করে ফেলেছে, নাকি এই প্রযুক্তি আমাদের কল্পনার চেয়েও বেশি ভয়ঙ্কর বলে তা লুকিয়ে রাখা হয়েছে? কমেন্টস করে জানান আপনার মতামত। এমন আরও রহস্যময় এবং বিজ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।